আজকে আমরা নির্ণয়কের প্রবলেম নিয়ে আলোচনা করব। তো অসীম কুমার সাহার বইয়ের যে প্রবলেমগুলো দেওয়া আছে বইতে, সেখান থেকে আমরা মোটামুটি 16-17টা প্রবলেম সিলেক্ট করেছি, যে প্রবলেমগুলো আলোচনা করলে এই অধ্যায়ে আর বাকি যতগুলো প্রবলেম আছে সেখানে কোনো সমস্যা হবে না। তো শুরু করা যাক। আমাদের প্রথম যে প্রবলেমটা আছে সেটা দেখা যাক। প্রথম প্রবলেমটা হচ্ছে একটা নির্ণয়ক দেওয়া আছে 3 ক্রমের। তো নির্ণয়কের জন্য জানিয়ে দিই আমরা সবসময় যে এর সারি যে কয়টা থাকে কলামও সেই কয়টা থাকে, সারি এবং কলাম সংখ্যা সমান। তো এটা একটা কি বলা যায়, বর্গ ম্যাট্রিক্স থেকে আমরা পাই আর কি। বর্গ ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমরা এই নির্ণয়ক ব্যবহার করি। ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি, বাট সেটার মান বের করতে পারি না, স্পেসিফিক কোনো মান বের করতে পারি না। তো সেই মান বের করার জন্য আমরা এই নির্ণয়ক ব্যবহার করি। তো সর্বদাই মনে রাখতে হবে যে একটা বর্গ ম্যাট্রিক্সের জন্য আমরা সেই বর্গ ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা পেতে পারি। তো এখানে একটা নির্ণয়ক দেওয়া আছে এবং নির্ণয়কটা 3 ক্রমের। তো আমরা জানি নির্ণয়কের ক্ষেত্রে আমরা নির্ণয়কের মান বের করেছিলাম যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে, অর্থাৎ যে কোনো একটা সারি সাপেক্ষে বিস্তার করে অথবা যে কোনো একটা কলাম সাপেক্ষে বিস্তার করে। তো এই ক্ষেত্রে এই অধ্যায় ভিত্তিক প্রবলেমের ক্ষেত্রে যেগুলো আমরা দেখব, যেভাবে আমরা করবো এটা সমাধান, সেটা হচ্ছে আমরা চেষ্টা করবো যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে পুরো জিরো করার। যদি আমরা সেটা না পারি তাহলে চেষ্টা করবো কমপক্ষে 2টা জিরো করার। যদি আমরা তাও না পারি তাহলে চেষ্টা করবো একটা জিরো করার। অর্থাৎ এই বিষয়টাকে একটা ছোট জিনিসে আনতে হবে, অর্থাৎ ছোট আর একটা নির্ণয়কে আনতে হবে, নিয়ে এনে তারপর সেটাকে বিস্তার করতে হবে। বড় ভাবে বিস্তার করলে হবে না। এখান থেকে আমরা যদি এটাকে বিস্তার করি খুব সহজে আমরা এই মানটা পেয়ে যাবো, বাট এইভাবে না করে আমাদের কি করতে হবে, এটাকে বিস্তার করতে হবে। বিস্তার মানে, বিস্তার বলতে হচ্ছে এটাকে ছোট করতে হবে। যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে শূন্য করার চেষ্টা করতে হবে। তা না হয় তো যেটা সম্ভব সেটা করতে হবে। সর্বাধিক চেষ্টা করতে হবে যে সবগুলো যেন শূন্য করা যায়। তো সব ক্ষেত্রে তো শূন্য হয় না। যদি শূন্য হয় তাহলে তো এই নির্ণয়কের মানটাই শূন্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে যে কোনো 2টা বা একটা জিরো করা সম্ভব হয়। তো সেটা আমাদের করতে হবে। তো এখানে আমরা এইটাকে যদি দেখি, এটা প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম এবং এটা হচ্ছে তৃতীয় কলাম। তো এটাকে আমরা নামকরণ করি কলাম 1 C1, এটা হচ্ছে C2 অর্থাৎ কলাম 2, এবং এটাকে আমরা নামকরণ করি হচ্ছে কলাম 3। আর এটাকে আমরা বলি হচ্ছে সারি এবং এটাকে হচ্ছে ইংরেজিতে বলা হয় রো। তো এখানে আমরা এটাকে R1 দ্বারা প্রকাশ করি। প্রথম রোটাকে R1, দ্বিতীয় রোটাকে হচ্ছে R2 এবং তৃতীয় রোটাকে হচ্ছে R3 দ্বারা প্রকাশ করে থাকি। তো এখানে যে কাজগুলো করতে হবে আর কি, যে এখানে রো থেকে রো বিয়োগ করতে হবে অথবা রো থেকে রো যোগ করতে হবে। 2 বা ততোধিক রো যোগ করা যাবে, 2 বা ততোধিক রো বিয়োগ করা যাবে। একটা রো কে কিছু দ্বারা গুণ করে আর একটা রো বিয়োগ করা যাবে। একটা কলামকে কলামের সাথে আরেকটা কলাম যোগ করা যাবে বা বিয়োগ করা যাবে, বা 2 বা ততোধিক কলাম যোগ বিয়োগ করা যাবে। যে কোনো একটা কিছু গুণ করে যোগ বিয়োগ করা যাবে। তো এখানে আমাদের এমন কি করা যায় যেখান থেকে আমরা যে কোনো একটা কলাম জিরো করতে পারি, সর্বাধিক সংখ্যক এলিমেন্টকে জিরো করতে পারি, সেটা করা যেতে পারে। আমরা যদি এই প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিই তাহলে আমরা দেখবো যে এখানে একটা জিরো পাবো, কারণ 1 থেকে 1 বাদ দিলে জিরো হয়। এবং দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা বাদ দিই তাহলে এখানে একটা জিরো পাবো। তো এখানে একটা বিষয় লক্ষ্য করা যায় যে আমরা যদি 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বাদ দিই তাহলে এখানে কিন্তু জিরো হয়। আবার যদি আমরা বাদ দিয়ে যেটা হয় সেটা যদি আমরা 1 নম্বর কলামে বসি তাহলে এখানে জিরো হয়। এবং তারপর আমরা যদি বলি যে 2 নম্বর থেকে 1 নম্বরটা বাদ দিলে আমরা 2 নম্বরে বসি তাহলে এটা জিরো হয়, এখানে জিরো হয়। এবং 3 নম্বরের ক্ষেত্রে যদি আমরা বলি 3 নম্বর থেকে 2 নম্বর বাদ দিতে তাহলে এখানে জিরো হয়। তো এটা আসলে পসিবল না, কারণ একই সাথে আমরা এই 3টা কাজ একই সাথে করতে পারবো না, কারণ এখানে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম আমরা বাদ দিয়েছি। তো এটাও একই মানে, এবং 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দেওয়াটাও একই মানে। দুইটার কথার মানেই হচ্ছে এক। তো আমরা এই দুইটা জিনিসই একসাথে কখনোই করতে পারবো না। তো যে কোনো একটাই আমাদের করতে হবে। যদি আমরা চাই যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর বাদ দেবো তাহলে সেটা দিতে পারি, অথবা 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিতে পারি, এবং সেটাকে চাইলে যে কোনো জায়গায় আমরা বসাতে পারি, 1 নম্বর বসাতে পারি অথবা 2 নম্বর বসাতে পারি। তো এখানে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বাদ দেবো এবং সেটাকে 1 নম্বর কলামে রাখবো। তাহলে সেই কন্ডিশনটা লিখতে হবে এইভাবে, কলাম 1 1 নম্বর কলাম মাইনাস কলাম 2 অর্থাৎ 2 নম্বর কলাম। এবং এই দুইটা বাদ দেওয়ার পরে অর্থাৎ বিয়োগ করার পরে যে বিয়োগফলটা হবে সেই বিয়োগফলটাও রাখতে হবে আমাদের কলাম 1 এও রাখতে হবে অথবা কলাম 2 তেও রাখতে হবে। তো আমরা কলাম 1 এ রাখতে যাচ্ছি, তাহলে এখানে কলাম 1 এবং এর উপরে একটা প্রাইম দিয়ে বোঝাতে হবে যে এটা আমরা এখানে রাখছি, কলাম 1 এ রাখছি।
আচ্ছা, একটা কন্ডিশন গেল, এবং আরেকটা কন্ডিশন যদি ইয়ে করি যে 2 নম্বর কলাম থেকে যদি 3 নম্বর কলামটা বিয়োগ করি, তাহলে সেটা এরকম হয় যে কলাম 2 মাইনাস কলাম 3, এবং সেটাকে আমরা রাখবো কলাম 2 তে, কলাম 2। তাহলে আমরা দুটো কন্ডিশন পেয়ে গেলাম, এই কন্ডিশনের সাপেক্ষে আমরা এটার মান ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে, যদি 1 থেকে আমরা 1 বিয়োগ করি তাহলে 0 পাই, আমরা a থেকে যদি b বিয়োগ করি তাহলে a মাইনাস b পাই, a মাইনাস b। আমরা যদি aq থেকে bq মাইনাস করি তাহলে আমরা পাই aq মাইনাস bq, aq মাইনাস bq, bq। একইভাবে আমরা 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম যদি বিয়োগ করি তাহলে আমরা এখানে পাবো 0, এখানে পাবো b মাইনাস c, এখানে পাবো bq মাইনাস cq, bq মাইনাস cq, cq। আর এই থার্ড কলাম যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে 1, এখানে c, আর এখানে cq, এবং এটাকে আমরা দুই পাশে দুইটা নির্ণয়ের চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা যদি দেখি তাহলে এখান থেকে দেখবো যে এই প্রথম সারি সাপেক্ষে যদি এটাকে বিস্তার করি তাহলে 0 এবং এই 0 জন্য নির্ণয়ের মানটা দুইটা অংশ 0 থাকে, মানে একটা নির্ণয়কে যদি আমরা 3 ক্রমে একটা নির্ণয়কে যদি ভাগ করি তাহলে 3টা পার্ট পাই আমরা, একটা পাই এইটার জন্য, একটা পাই এইটার জন্য, এবং একটা পাই এটার জন্য। তাই এই দুইটা পার্টের জন্য সেটা 0 হয়ে যাচ্ছে, কারণ এখানে উপাদানগুলো 0। তো আমরা শুধুমাত্র এই 1 এর জন্য যদি আমরা নির্ণয় করি তাহলে সেটা এরকম হয়, 1 এর জন্য নির্ণয় করলে এই 1টা যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং সেই কলামটাকে যদি বাদ দিই তাহলে এই 4টা এলিমেন্ট থাকে, এই 4টা এলিমেন্ট নিয়ে নির্ণয়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a মাইনাস b, এখানে লিখতে পারি b মাইনাস c, b মাইনাস c, এবং এর নিচে লিখতে পারি aq মাইনাস bq, aq মাইনাস bq, আর এখানে লিখতে পারি bq মাইনাস cq, bq মাইনাস cq, cq। তো এটা হলো। এখন আমরা যদি দেখি যে কোনো কিছু কমন নেই বা কোনো কিছু গুণ করার ক্ষেত্রে, আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখছিলাম যে একটা ম্যাট্রিক্সকে কোনো কিছু দ্বারা গুণ করা মানে বোঝায় যে সেই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তিকে কোনো কিছু দ্বারা গুণ করা। কিন্তু এই নির্ণয়ের ক্ষেত্রে সেটা দেখা যায় যে কোনো কিছু যদি আমরা একটা নির্ণয়কে গুণ করি সেটা যে কোনো একটা স্পেসিফিক কলামকে বা একটা সারিকে গুণ করা বোঝায়। অর্থাৎ আমি যদি এখানে কিছু দ্বারা গুণ করি তাহলে সেটা যে কোনো একটা সারিকে আমরা গুণ করতে পারবো, প্রথম সারিকে বা দ্বিতীয় সারিকে, বা প্রথম কলামকে বা দ্বিতীয় কলামকে, এভাবে আমরা গুণ করতে পারবো। বাট একই সাথে প্রত্যেকটা এলিমেন্টের সাথে এটা গুণ হবে না। ঠিক একই রকম ভাবে যদি আমরা কোনো কিছু কমন নিতে চাই তাহলে যে কোনো একটা সারি থেকে বা যে কোনো একটা কলাম থেকে আমরা কোনো কিছু কমন নিতে পারবো। তো এখান থেকে যদি আমরা দেখি যে a মাইনাস b, এইটা হচ্ছে aq মাইনাস bq, অর্থাৎ এইটাকে যদি আমরা সূত্র ফেলাই তাহলে এখানে লিখতে পারি যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তার মানে এখানে a মাইনাস b আছে, তাহলে এই 1 নম্বর কলাম থেকে আমরা a মাইনাস b টা কমন নিতে পারি, এবং 2 নম্বর কলাম থেকে আমরা যদি দেখি এখানে আছে b মাইনাস c এবং এখানে আছে b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা b মাইনাস c কমন নিতে পারি। তাহলে এখান থেকে আমরা কাজটা করে ফেলি, যে এখান থেকে আমরা যদি হচ্ছে a মাইনাস b প্রথম কলাম থেকে কমন নিলাম এবং দ্বিতীয় কলাম থেকে আমরা b মাইনাস c টাকে কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে থাকে a স্কোয়ার, এখানে 1, এখানে 1, আর এখানে থাকে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আর এখান থেকে হচ্ছে b স্কোয়ার প্লাস bc প্লাস b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। তো এখন আমরা খুব সহজে এখান থেকে নির্ণয়ের মানটা বের করতে পারি, যেহেতু এটা একটা নির্ণয় সেহেতু এখানে নির্ণয়ের মান বের করতে পারি। তো আমরা জানি কিভাবে নির্ণয়ের মান বের করতে হয়, a মাইনাস b, এখান থেকে হচ্ছে b মাইনাস c, এবং এখানে আমরা পাই এমনি গুণ হবে এবং এমনি গুণ হবে, আর গুণ হবে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে হচ্ছে b স্কোয়ার
প্লাস বিসি প্লাস সি স্কোয়ার মাইনাস, এমনি গুণ হলে তার আগে একটা মাইনাস হবে, মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার। এটা হলো। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি স্কোয়ার কেটে যাচ্ছে এবং এখানে থাকে হচ্ছে এখানে থাকছে এটা থাকে, এখানে যেটা আছে এটা থাকবে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি, আর এখানে থাকবে হচ্ছে বি সি প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ বি। তো এখান থেকে আমরা দুটো থেকে সি কমন নিতে পারি, এই দুটো থেকে আমরা এ কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা হচ্ছে সিটা কমন নিই তাহলে লিখতে পারি যে বি প্লাস সি মাইনাস, এখান থেকে যদি আমরা হচ্ছে এ কমন নিই, আমরা যদি এ কমন নিই তাতে এ যদি আমরা কমন নিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি, এ প্লাস বি। তো এখানে একটা সমস্যা হয়ে গেল যে আমাদের এই দুইটা জিনিস কিন্তু সেম না, অর্থাৎ এই যে এখান থেকে এই দুটো জিনিস যদি সেম না হয় তাহলে আমরা কি করতে পারি না, এখান থেকে সেটাকে কমন নিয়ে আর একটাকে আমরা এ করতে পারি না, মানে উৎপাদকের যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা এ করতে পারবো না। তার জন্য এটাকে যা করতে হবে, এটাকে আর এক স্টেপ আমাদের পিছিয়ে যেতে হবে এবং এখান থেকে জাস্ট আমাদের কি করতে হবে, এই প্রথমটা এবং এই এ স্কোয়ার এটা নেওয়া যাবে না, আমাদের এই প্রথমটা আর এই শেষটা নিতে হবে। তাহলে এখান থেকে প্রথমটা যদি আমরা নিই বি থেকে যদি বি কমন নিই এই প্রথমটা আর শেষটা থেকে, তাহলে এখানে সি মাইনাস এ থাকে, আর এখান থেকে যদি আমরা হচ্ছে প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সূত্র ফেলে তাহলে হয় সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সি মাইনাস এ, সি মাইনাস এ। তো এখানে হচ্ছে একটা থার্ড ব্র্যাকেট দিতে হবে, হ্যাঁ। তো এখানে আমার প্রথমে যেটা ছিল সেটা থেকে যাচ্ছে, আর এখান থেকে আমরা এই জিনিসটা কমন পাচ্ছি সি মাইনাস এ, এখানে সি মাইনাস এ, তাহলে এখান থেকে লিখতে পারি সি মাইনাস এ এবং এখান থেকে এই জিনিসটা আর এই জিনিসটা একসাথে লিখতে পারি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এটা আমরা লিখতে পারি। তো আমাদের প্রমাণ যেটা ছিল আমরা সেটা প্রমাণ করে ফেললাম যে a মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। তো এই হচ্ছে আমাদের রুলস, এইভাবে আমরা প্রমাণ করতে পারি। তো এর নেক্সট যে প্রবলেমটা আছে সেটা দেখবো। তো নেক্সট যে প্রবলেমটা আছে সেখানে হচ্ছে এটাও একটা 3 ক্রমের নির্ণয়, এই নির্ণয়কের মানটা বের করতে হবে। তো আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা প্রথমে বলছিলাম যে প্রথম যে প্রবলেমটা, যে কোনো কিছু যদি আমরা কমন নিতে চাই বা কমন নিতে চাই সেটা আমরা যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে আমরা কমন নিতে পারি। তো এই ম্যাট্রিক্সের এই নির্ণয়কের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যে প্রথম যে কলামটা আছে সেই কলামের প্রত্যেকটা উপাদানই সেম। তো প্রত্যেকটা উপাদান যদি সেম হয় তাহলে সেখান থেকে আমরা পিটা মানে সেই সেম উপাদানটা কমন নিতে পারি, অর্থাৎ পিটা আমরা কমন নিতে পারি। যদি পিটা আমরা কমন নিয়ে নিই তাহলে এখান থেকে 1, এখানে থাকে 1 এবং এখানে থাকে 1। একইভাবে এখানে থাকে এ, এখানে থাকে বি, এখানে থাকে সি এবং এখানে কোনো পরিবর্তন না, বি প্লাস সি, সি প্লাস এ এবং এখানে থাকে এ প্লাস বি, এ প্লাস বি। আচ্ছা, এরপরে আমরা দেখতে পারি যে এই দুইটা কলাম অর্থাৎ 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম যদি আমরা যোগ করি প্রত্যেক ক্ষেত্রে কিন্তু একই রকম রেজাল্ট হয়। প্রথম ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি, দ্বিতীয় ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি, তৃতীয় ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি। তো এই দুইটা কলাম যোগ করে আমরা যে কোনো একটা কলামে রাখতে পারি। তাহলে আমরা এখানে যে এটা শর্তটা সেটা আমরা লিখতে পারি এইভাবে যে কলাম 2 প্লাস কলাম 3 এবং সেটাকে যোগ করে আমরা কলাম 2 তে রাখবো, কলাম 2 প্রাইম, কলাম 2 প্রাইম। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে 1 1 1 এবং এখানে a প্লাস বি প্লাস সি
এখানেও একই জিনিস a প্লাস b প্লাস c, এখানেও সেম জিনিস a প্লাস b প্লাস c। আর এখানে থাকে b প্লাস c, এখানে থাকে c প্লাস a, এবং এখানে থাকে a প্লাস b। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখন আমরা করতে পারি হচ্ছে এখানে এই শর্ত সাপেক্ষে আমরা এটা পেলাম। এখন আমরা 2 নম্বর কলাম থেকে, 2 নম্বর কলামে কিন্তু একই সেম জিনিস আছে, তো 2 নম্বর কলাম থেকে আমরা a প্লাস b প্লাস c এটা কমন নিতে পারি। তাহলে সেটা সমান সমান লিখতে পারি যে এখানে p হবে, কারণ p টা কমন নিয়েছিল, তো p ইন্টু a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c। এটা যদি কমন নেই তাহলে থাকে আমাদের এখানে 1, এখানে 1, আর এখানে b প্লাস c, এখানে 1, এখানে 1, এখানে b c প্লাস a, c প্লাস a, এখানে 1, এখানে 1, আর এখানে a প্লাস b। তো আমরা এখন যদি এটার দিকে তাকাই তাহলে আমরা দেখব যে এটার দুইটা সারি সেম, অর্থাৎ এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1। দুইটা সারি সেম বলতে এখানে যে 6টা উপাদান আছে সেই 6টা উপাদানই কিন্তু সেম হওয়া লাগবে না। সেম হতে হবে যে এই এই পজিশনে যেটা থাকবে এই পজিশনে সেটা আছে কিনা, এই পজিশনে যেটা আছে সেটা এই পজিশনে আছে কিনা, যেটা এই পজিশনে আছে সেটা এই পজিশনে আছে কিনা। যদি এটার এই ক্রমজোড়গুলো যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো যে কলাম দুইটা সমান। তখন আমরা এইটা সমান সমান 0 লিখতে পারি, কারণ আমরা হচ্ছে নির্ণয়কের যে ধর্মাবলী আছে সেখানে আমরা দেখেছি যে একটা ম্যাট্রিক্সের দুইটা সারি বা দুইটা কলাম যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই নির্ণয়কের মানটা 0 বলতে পারি, অর্থাৎ এইটা ইন্টু 0, অর্থাৎ এইটা ইন্টু 0, তার মানে পুরো ম্যাট্রিক্সটা আমাদের 0 হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের প্রমাণটা এইভাবে করা যেতে পারে। তো এরপরে যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। তো পরের প্রবলেমটা হচ্ছে log x log y log z, দেন নিচে আছে log 2x log 2y log 2z, এবং তারপরে আছে log 3x log 3y এবং log 3z। তো এই প্রবলেমগুলোর ক্ষেত্রে আমরা এটাকে দুইভাবে করা যাবে, হ্যাঁ দুইভাবে করা যেতে পারে। তো দুইভাবে না করে আমরা একভাবে করা যাবে সম্ভবত, একভাবে যে 1 নম্বর সারি থেকে যদি আমরা 2 নম্বর সারিটাকে বিয়োগ করি এবং 2 নম্বর সারি থেকে যদি আমরা 3 নম্বর সারিটা বিয়োগ করি তাহলে সেই শর্ত সাপেক্ষে আমরা এখানে হচ্ছে কিছু পাবো আর কি। তো আমরা এই প্রথম এইটা এবং এটার জন্য দেখি যদি আমরা 1 নম্বর সারি থেকে এই 2 নম্বর সারিটা বিয়োগ করি তাহলে কি হতে পারে, এই দুটো এলিমেন্টের জন্য হতে পারে log x মাইনাস log y log 2x log 2x। তো এখানে আমরা হচ্ছে log এর যে ধর্মগুলো জানি সেটা কি রকম হয়, সেটা হচ্ছে যদি তারা ভাগ আকারে থাকে তাহলে তারা বিয়োগ হয়ে যায়। তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি 2x x বাই 2x, অর্থাৎ যদি তারা বিয়োগ আকারে থাকে তাহলে তারা একই সাথে নিয়ে ভাগ আকারে লেখা যায়। তো এখান থেকে আমরা পাচ্ছি যে x x কেটে যাচ্ছে তাহলে log হাফ। তো এটার ক্ষেত্রে একই হবে, y y কেটে যাবে তাই log হাফ, এটার ক্ষেত্রে একই হবে log হাফ। এবং এই 2 এবং 3 নম্বর সারি থেকে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে হবে log 2/3, এটার জন্য log 2/3 এবং এটার জন্য log 2/3। তো এই ক্যালকুলেশনটা আমরা না করে জাস্ট আমরা সরাসরি এখানে কন্ডিশনটা লিখে সরাসরি বসিয়ে দেবো যে 1 নম্বর সারি থেকে আমরা 2 নম্বর সারিটা বিয়োগ করছি এবং সেটাকে বসাবো 1 নম্বর সারিতে, 1 নম্বর সারিতে, 1 নম্বর সারিতে। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা সেটা হচ্ছে 2 নম্বর সারি থেকে আমরা 3 নম্বর সারিটা বিয়োগ করব এবং সেটাকে বসাবো 2 নম্বর সারিতে। তো আমরা দুটো কন্ডিশন লিখে ফেললাম, এখন জাস্ট আমাদের মানগুলো বসাতে হবে।
তো আমরা দেখলাম যে 1 নম্বর সারি থেকে যদি 2 নম্বর সারিটা বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে লগ হাফ হয়। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি লগ হাফ, লগ হাফ, এখানে লগ হাফ হয় এবং এখানেও লগ হাফ হয়, লগ হাফ। এবং দ্বিতীয় যে এটা আর কি, তো সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি কি লগ 2/3 log 2/3 এবং শেষ লাইনে যেটা পাই আমরা log 3x log 3y এবং log 3z 3z। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে 1 নম্বর সারি থেকে, অর্থাৎ এই প্রথম সারি থেকে আমরা log হাফটা কমন নিতে পারি, কারণ এখানে সেম জিনিস আছে। এই 2 নম্বর সারি থেকে আমরা log 2/3 টা কমন নিতে পারি, কারণ এখানে সেম জিনিস আছে। তাহলে আমরা কমন নিয়ে নিই, তাহলে log হাফ into log 2/3 তাহলে এখানে থাকে 1 1 1, এখানে থাকে 1 1 1 এবং এখানে থাকে log 3x log 3x, এখানে থাকে log 3y, এখানে থাকে log 3z। তো এটা হচ্ছে আমাদের দুটো কমন নেওয়ার পরে, দুটো সারি থেকে, একটা সারি থেকে, প্রথম সারি থেকে log হাফ এবং দ্বিতীয় সারি থেকে log 2/3 কমন নেওয়ার পরে আমরা এই জিনিসটা পাই। তো এখানে দেখছি যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি সেম জিনিস, অর্থাৎ এই ক্রমজোড় এবং এই ক্রমজোড় দুটা করে সমান। তো সেখান থেকে আমরা বলতে পারি যে দুইটা সারি সমান এলিমেন্ট আছে, একই এলিমেন্ট আছে। তো আমরা যদি এখানে কন্ডিশন লিখি যে 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারিটা বিয়োগ করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো এখানে 0 হচ্ছে, এখানে 0 হচ্ছে, এখানে 0 হচ্ছে। তো যদি একটা সারি প্রত্যেকটা উপাদান 0 হয় তাহলে আমরা সেখান থেকে 0 লিখতে পারি। এবং যে নির্ণায়কের ধর্মাবলী আছে সেখানে বলাই আছে যদি একটা নির্ণয়কে দুইটা সারি সমান হয় তাহলে সেটা 0 লেখা যায়। তাহলে আমরা এটা সমান 0 লিখতে পারি। তো এটা আছে, এটা থাকলো ইনটু 0, তার মানে পুরোটা 0 হয়ে গেল। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। এর পরের যে প্রবলেমটা আছে সেটা দেখব। এর পরের প্রবলেমটা আছে এরকম। তো এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা বলছিলাম যে যে কোনো একটা সারিতে এরকম কিছু করার চেষ্টা করতে হবে যেখানে আমরা সর্বাধিক সংখ্যক এলিমেন্টকে শূন্য করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা প্রথম সারি অথবা প্রথম কলামকে যদি আমরা ধরে যেকোনো একটা কলাম বা যেকোনো একটা সারি, অর্থাৎ সারি অথবা কলামকে যেকোনো একটাকে ধরে আমরা সেটার সাপেক্ষে বিস্তার করতে পারি, অর্থাৎ সেটাকে আমরা 0 করার চেষ্টা করতে পারি। তো আমরা এখানে এই প্রথম সারিটাকে 0 করার চেষ্টা করব। তো কিভাবে করতে পারি? 1 নম্বর কলাম থেকে যদি 2 নম্বর কলামটা বিয়োগ করি তাহলে এখানে 0 হচ্ছে, এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করি তাহলে এখানে 0 হবে। তাহলে দেখো দুইটার ক্ষেত্রে আমরা 0 পেয়ে যাচ্ছি। আর দুইটার ক্ষেত্রে যখন 0 পেয়ে যাব তখন একটার নির্ণয় করলে আমরা খুব সহজে এখান থেকে অ্যান্সার পেতে পারি। তো আমরা এখানে কন্ডিশনটা কিভাবে লিখতে পারি? আমরা কন্ডিশনটা লিখতে পারি যে এখান থেকে কলাম 1 হবে কলাম 1 মাইনাস কলাম 2, এবং এটা বিয়োগ করে যেটা হবে সেটা হচ্ছে কলাম 1 এ হবে কলাম 1 প্রাইম, এবং আমরা কলাম 2 থেকে যদি কলাম 3 টা বিয়োগ করি যে বিয়োগফলটা হবে সেটা আমরা কলাম 2 তে রাখবো, অর্থাৎ কলাম 2 প্রাইম ইকুয়াল কলাম 2 মাইনাস কলাম 3 তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা লিখতে পারি যে এখানে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেটা 0 হয়, এবং 1 থেকে যদি p বিয়োগ করি তাহলে 1 মাইনাস p হয়, এবং এখানে 1 থেকে 1 মাইনাস p স্কয়ার হয় 1 মাইনাস p স্কয়ার, এবং এই দ্বিতীয় কলামের ক্ষেত্রে হয় 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, এবং p থেকে p স্কয়ার বিয়োগ করলে হয়
পি ইন্টু পি মাইনাস পি স্কোয়ার, এবং এটার ক্ষেত্রে হয় পি স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4, আর এখানে হয় 1 পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4। আচ্ছা, তো এখন আমরা কি করতে পারি, আমরা এইটার এই প্রথম সারির সাপেক্ষে বিস্তার করতে পারি। প্রথম সারির সাপেক্ষে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা পাবো 1 এর জন্য শুধু 1 যে সারি এবং যে কলামে আছে সেই সারি এবং সেই কলামকে বাদ দিলে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলোকে নিয়ে নির্ণয়। তো এখানে 1 মাইনাস পি থাকে, এখানে থাকে পি মাইনাস, তো এখানে পি মাইনাস পি স্কোয়ার থাকে, তো আমরা এটাকে একবার লিখতে পাচ্ছি যে পি যদি আমরা কমন নিই তাহলে হয় 1 মাইনাস পি, 1 মাইনাস পি, এবং এখানে থাকে 1 মাইনাস পি স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস পি ইন্টু 1 প্লাস পি, একেবারে লিখে দিচ্ছি 1 মাইনাস পি ইন্টু 1 প্লাস পি, 1 প্লাস পি। আর এখানে যদি আমরা পি স্কোয়ার কমন নিই তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস পি স্কোয়ার, তো 1 মাইনাস পি স্কোয়ার সমান সমান আমরা এটা লিখতে পারি 1 মাইনাস পি ইন্টু 1 প্লাস পি, 1 প্লাস পি। তো এখন আমরা দেখি যে 1 মাইনাস পি প্রথম সারি থেকে আমরা কমন নিতে পারছি এবং দ্বিতীয় সারি থেকে আরেকটা আমরা 1 মাইনাস পি কমন নিতে পারছি। তো এখানে আমরা লিখতে পারি যে 1 মাইনাস পি হোল স্কোয়ার। আচ্ছা, তাই যদি হয় তারপর আমরা কি লিখতে পারি, আচ্ছা এখান থেকে একটা পি কমন নিতে পারি আমরা, এই যে 2 নাম্বার যে কলামটা সেই 2 নাম্বার কলাম থেকে একটা পি কমন নিলে এখান থেকে একটা চলে যাচ্ছে, এখান থেকে একটা চলে যাচ্ছে, তাহলে এখানে পি থাকছে। প্রথম সারি থেকে আমরা এটা কমন নিয়েছি 1 মাইনাস পি, তাহলে এখানে থেকে হচ্ছে 1, এবং এখান থেকে আমরা এই দুইটাই কমন নিয়েছি, এখানে থেকে 1, আর এখানে আমরা হচ্ছে 1 মাইনাস পি কমন নিয়েছি 1 প্লাস পি থাকে, আর এখান থেকে আমরা কমন নিয়েছি পি ইন্টু 1 মাইনাস পি, তাহলে এখানে থাকে পি ইন্টু 1 প্লাস পি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা পাই যে পি ইন্টু 1 মাইনাস পি হোল স্কোয়ার, আর এখান থেকে যেটা আমরা নির্ণায়কের মান বের করি তাহলে এমনি গুণ হবে এবং এমনি গুণ হবে, তাহলে পি এমনি যদি গুণ হয় 1 এর সাথে পি গুণ করলে পি, এখানে পি স্কোয়ার সাথে 1 গুণ করলে প্লাস পি স্কোয়ার, আর এমনি গুণ করলে মাইনাস 1 মাইনাস পি। তো এখানে আমাদের থাকছে যেটা যে পি ইন্টু, এখানে একটু গ্যাপ রাখলাম, গ্যাপ রাখার কারণ আছে, পি স্কোয়ার মাইনাস 1। তো আমরা যদি দেখি যে আমাদের পি ঠিক আছে, আমাদের পি স্কোয়ার মাইনাস 1 ঠিক আছে, বাট এখানে এই জিনিসটা প্রবলেম হয়ে যাচ্ছে যে পি মাইনাস 1 হোল স্কোয়ার আছে, এখানে 1 মাইনাস পি হোল স্কোয়ার আছে। তো এটাকে যদি আমরা মাইনাসটা কমন নিই তাহলে এরকম হয় যে 1 মাইনাস পি, এবং এখানে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা স্কোয়ার হয়ে যায়। তো এটা মাইনাসকে যদি আমরা এই ব্র্যাকেটের বাইরে নিয়ে চেষ্টা করি তখন এই মাইনাসটার উপর থেকে আমাদের এই স্কোয়ারটাও নিয়ে নিতে হবে, মাইনাস উপর, তাহলে মাইনাস যদি স্কোয়ার করে প্লাস হয়ে যায়, আর এই জিনিসটা তাহলে এটা উল্টে যাবে, পি মাইনাস 1, পি মাইনাস 1, তখন যে পি মাইনাস 1 হোল স্কোয়ার থাকবে, তো এটা থাকবে, এবং এই মাইনাসটা এইভাবে প্লাস হয়ে যাবে। এখান থেকে সরাসরি আমরা এটা থেকে এটা লিখতে পারি যে পি মাইনাস 1 হোল স্কোয়ার। তো এইভাবে আমরা এই ম্যাথটা সমাধান করতে পারি। এরপর যে ম্যাথটা আছে সেটা আমরা দেখবো। এরপরে এখানেও 3 ক্রমে একটা নির্ণায়ক দেওয়া আছে, সেই নির্ণায়কের মানটা বের করতে হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর সারি যদি আমরা যোগ করি তাহলে এখানে পাবো a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস 2c। তো b 2b থেকে যদি আমরা b বাদ দিই তাহলে সেখানে হয় b, এবং 2c থেকে যদি c বাদ দিই তাহলে সেখানে হয় c, তাহলে a প্লাস b প্লাস c হয় এই তিনটা যোগ করলে। এই তিনটা যদি আমরা যোগ করি তাহলে সেম জিনিস পাবো a প্লাস b প্লাস c, এবং যদি এই তিনটা যোগ করি তাহলে আমরা সেম জিনিস পাবো। এই তিনটা যোগ করে যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামে আমরা বসাতে পারি। তাহলে এর শর্টকাট আমরা এইভাবে লিখতে পারি
যে কলাম 1 সরি রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 এবং সেটাকে আমরা রাখবো রো 1 এ, রো 1 প্রাইম। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে a প্লাস b প্লাস c এখানে 2b এখানে 2c, এখানে a প্লাস b প্লাস c এখানে b মাইনাস a b মাইনাস c মাইনাস a আর এখানে 2c। এবং এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি যে 2a 2b এবং c মাইনাস a মাইনাস b। এটাকে যদি আমরা এখন আমরা দেখি যে প্রথম সারিতে সরি এখানে ভুল হয়েছে, এখানে এটা হবে না, a প্লাস b প্লাস c হবে a প্লাস b প্লাস c, কারণ আমরা তিনটা সারি যোগ করতেছি, করার পরে সেটা এক নম্বর কলামে বসাচ্ছি, তো এখানে a প্লাস b প্লাস c হবে। তো প্রথম কলাম থেকে যদি আমরা হচ্ছে এটা কমন নিই আর কি, a প্লাস b প্লাস c, তাহলে আমরা এখানে পাচ্ছি যে a প্লাস b প্লাস c এবং এই ক্ষেত্রে আমরা পাই হচ্ছে এখানে 1 এখানে 1 এবং এখানেও 1, তাহলে এখান থেকে 2b এখান থেকে 2c এখান থেকে b মাইনাস c মাইনাস a আর এখানে থেকে 2c এখান থেকে 2b আর এখান থেকে c মাইনাস a। তো আমি বলছিলাম যে সেম জিনিস যদি একটা সারি বা একটা কলামে থাকে তাহলে সবসময় চেষ্টা করতে হবে সেই কলাম বা সেই সারি থেকে আমাদের বিয়োগ করার, কারণ সেম জিনিস থেকে সেম জিনিস বিয়োগ করতে আমাদের জিরো করা সম্ভব হয়। তো এখান থেকে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করব এবং সেটাকে বসাবো 1 নম্বর কলামে, এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বরটা বিয়োগ করব এবং সেটা বসাবো 2 নম্বর কলামে। আমরা শর্তটা এখানে লিখে ফেলি যে কি করতে চাচ্ছি, কলাম 1 মাইনাস কলাম 2 এবং সেটা বসাবো কলাম 1 এ, কলাম 1 প্রাইম সমান সমান এটা, এবং আরেকটা শর্ত সেটা হচ্ছে কলাম 2 থেকে কলাম 3 টা বিয়োগ করব, কলাম 2 মাইনাস কলাম 3 এবং সেটা বসাবো কলাম 2 তে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c আর এখানে থাকছে হচ্ছে 0 এখানে 0 এবং এখানে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0 এবং এইটার কোনো পরিবর্তন হবে না থার্ড কলামের। তো তারপরে আমরা যদি 2b থেকে এটা বিয়োগ করি তাহলে হয় মাইনাস a মাইনাস b মাইনাস c, না সরি a প্লাস b প্লাস c হয় a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c এবং 2c থেকে যদি 2c বিয়োগ করি তাহলে 0 হয় এবং এটার জন্য হয় হচ্ছে এখানে মাইনাস a মাইনাস b মাইনাস c, এখানে মাইনাস b অর্থাৎ এভাবে লিখি মাইনাস a মাইনাস b এবং মাইনাস c, আর এখানে হচ্ছে আমরা যদি 2c থেকে যদি এটা বাদ দিই তাহলে c a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c হয়। এবং এই যে থার্ড কলামে ছিল এখানে 1 এখানে 2b এবং এখানে c মাইনাস a মাইনাস b c মাইনাস a মাইনাস b b এবং এখানে আমরা এটা ক্লোজ করে দিলাম। তো এখন আমরা হচ্ছে এই 1 এর জন্য নির্ণয় করব, তাহলে 1টা যে সারি এবং যে কলামে আছে সেটা বাদ দেবে, এটা বাদ যাবে এবং এটা বাদ যাবে, তাহলে আমাদের এই চারটি উপাদান থাকছে, এই চারটি উপাদান নিয়ে আমাদের নির্ণয় করতে হবে মানটা a প্লাস b প্লাস c। এটা আমরা আরেক লাইন না লিখে আমরা এখান থেকে সরাসরি করতে পারি যে এইটার এটা গুণ হবে এবং এটা গুণ হবে, মধ্যে একটা মাইনাস হবে, এটা যদি গুণ হয় তাহলে a প্লাস b প্লাস c এখানে আছে, এখানে a প্লাস b প্লাস c আছে, তাহলে এটা হোল স্কয়ার হয়ে যায় a প্লাস b প্লাস c হোল স্কয়ার
আর এমনি গুণ করলে সেটা 0 হয়ে যায়, কারণ এখানে 0 আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে যদি আমরা গুণ করি তাহলে সেটা এইটার সমান। তো এইভাবে আমরা প্রমাণ করতে পারি। আর নেক্সট যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। নেক্সট এর প্রবলেমটাও প্রায় সেমই একটা জিনিস। তো এটা আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে 1 নম্বর কলাম, 2 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম যদি আমরা যোগ করি তাহলে সেই ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে সেম জিনিস হচ্ছে, কারণ এখানে a 2a, b 2b 2c, এটার ক্ষেত্রে 2a ab 2b আর ac 2c, 2a 2b 2c, এটার ক্ষেত্রে 2a 2b 2c। তো সবগুলো যোগ করে আমরা যে কোনো একটা কলামে রাখতে পারি। 1 2 3 কলাম যোগ করে কলাম 1 এ রাখবো, রেখে তারপর যোগ বিয়োগ করলে আমাদের সমাধানটা হয়ে যাবে। তো এটা আপনারা করে নেবেন, কিভাবে করতে হয় সেটা তো আমি দেখালাম এর আগেরটাতে। এরপর যে এই প্রবলেমটা আছে সেটা আমরা দেখব। তো এরপরে প্রবলেমটা কিছুটা এরকম। তো এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমরা 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করতে পারি, এবং 2 নম্বর থেকে 3 নম্বরটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো a - b, এখানে b - c, এখানে c - a, এবং এখানে a স্কয়ার - b স্কয়ার, এখানে b স্কয়ার - c স্কয়ার, এখানে যা ছিল তাই, এখানে aq - bq, এখানে bq - cq, আর এখানে cq। তো এই প্রথম ক্ষেত্রে আমরা a - b ছিল, এখানে ছিল a স্কয়ার - b স্কয়ার, তো এখানে a - b পাই ইনটু a plus b, আর এখানে a - b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, অর্থাৎ aq - bq এর সূত্র। সেখান থেকে আমরা খুব সহজে করতে পারি। অথবা আমরা করতে পারি যে প্রথম সারি থেকে a কমন নিয়ে, দ্বিতীয় সারি থেকে b কমন নিয়ে এবং তৃতীয় সারিতে c কমন নিয়ে। তো আমরা কমন নিয়ে করব। তো যদি প্রথম কলাম থেকে a, দ্বিতীয় কলাম থেকে b এবং তৃতীয় কলাম থেকে c কমন নিয়ে পাই, তাহলে এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে a, এখানে b, এখানে c, এখানে a স্কয়ার, এখানে b স্কয়ার এবং এখানে c স্কয়ার। তো এটা আমরা পেলাম। এখন আমাদের কি শর্ত লিখতে হবে? আমাদের 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলামটা বিয়োগ করতে হবে, তাহলে এখানে 0 হবে, এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা যদি আমরা বিয়োগ করি তাহলে এইখানে 0 হবে 2 নম্বর কলামে। তো সেটা আমরা করতে পারি খুব সহজে। আমাদের শর্তটা লিখতে হবে কলাম 1 মাইনাস কলাম 2, এবং পরের যে শর্তটা হচ্ছে কলাম 2 তে রাখবো, কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করব। এখন যদি আমরা এখানে মানটা বসিয়ে দিই তাহলে এভাবে হবে a b এবং c, এখানে 0, এখানে 0 এবং এখানে 1, এখানে a - b, এখানে b - c, এখানে c, আর এখানে a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ a - b ইনটু a প্লাস b, a - b ইনটু a প্লাস b। তো এটা আমরা নিচে লিখছি, পাশাপাশি হবে, আর যেহেতু জায়গার স্বল্পতা সেহেতু আমরা নিচে লিখছি। আর এখানে b - c ইনটু c - a, c - a নিচে লিখছি জায়গার স্বল্পতার কারণে। কারণ এখানে b স্কয়ার থেকে - c স্কয়ার যদি কমন বাদ দিই তাহলে b স্কয়ার - c স্কয়ার হয়। b স্কয়ার - c স্কয়ার সূত্র হচ্ছে এটা, a - b ইনটু a প্লাস b, আর এখানে b - c ইনটু b - b প্লাস c, b প্লাস c, c, আর এখানে c স্কয়ার। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? আমরা এই 1 এর জন্য আমরা নির্ণয় করব। তাহলে 1 এর জন্য আমরা নির্ণয় করি তাহলে এই 4টা উপাদান থাকে। তো এই 4টা উপাদানের ক্ষেত্রে আমরা প্রথমে দেখব যে প্রথম কলাম থেকে আমরা a মাইনাস b টা কমন নিতে পারছি, এবং দ্বিতীয় কলামের ক্ষেত্রে আমরা b মাইনাস c টা কমন নিতে পারছি। আচ্ছা, এটা আমরা এক লাইন পরেই করি। তাহলে a b c, এখানে থাকে a মাইনাস b, এখানে থাকে b মাইনাস c, এখানে থাকে a মাইনাস b ইনটু a প্লাস b, এবং এখানে থাকে b মাইনাস c ইনটু c, b প্লাস c, b প্লাস c। তো এখন আমরা বলছিলাম যে প্রথম কলাম থেকে আমরা দেখছি যে a মাইনাস b দুই জায়গায় আছে, তাহলে প্রথম কলাম থেকে আমরা এটা কমন নিতে পারি, এবং দ্বিতীয় কলাম থেকে b মাইনাস c টা আমরা কমন নিতে পারি। তাহলে a প্লাস a b c ইনটু a মাইনাস b ইনটু b মাইনাস c
তো এটা কমন নেওয়ার পর এখানে কি থাকে, এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে থাকে a প্লাস বি এবং এখানে থাকে b প্লাস সি। তাহলে এখানে আমাদের যেটা ছিল সেটা থেকে যাচ্ছে এবং এটাকে যদি আমরা নির্ণয় করি তাহলে হয় b প্লাস সি ইন্টু, সরি এখানে মাইনাস হবে, মাইনাস a মাইনাস বি। এবার এখান থেকে আমরা কাটাকাটি করি, এটা কাটতে থাকে হচ্ছে সি মাইনাস এ, তাহলে সি মাইনাস এ, আর এর সামনে আছে হলো বি মাইনাস সি, এই যে এখানে বি মাইনাস সি, এখানে এ মাইনাস বি, এবং তার সামনে আছে এ বি সি। তো এটা হচ্ছে আমাদের এই ম্যাথটার সমাধান। তো এইভাবে আমরা খুব সহজে করতে পারি, অথবা আমি বলছিলাম যে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বিয়োগ করতে পারি, কমন না নিয়ে ওটা করা সম্ভব। তারপরে প্রথম কলামে a মাইনাস বি থাকে, এখানে a মাইনাস বি থাকে, এখানে a মাইনাস বি থাকে, তো এই a মাইনাস বি এটা কমন নেওয়ার পরে আমরা দেখবো যে এরকম একটা আকার বা এরকম একটা আকার, যাই হোক কোনো একটা আকারে থাকতো সেটা। তো দুইভাবে আমাদের সম্ভব ছিল। তো পরের যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখবো। পরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে এরকম। তো এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে শেষে যে সারিটা আছে, সেই সারিটাতে দুইটা জিনিস বিয়োগফল আকারে আছে, যে দুইটা পার্ট, এখানে এটারও দুইটা পার্ট আছে, এটারও দুইটা পার্ট আছে, এখানে দুইটা পার্ট আছে, কারণ এক্স কিউ মাইনাস ওয়ান, এখানে ওয়াই কিউ মাইনাস ওয়ান, আর এখানে জেড কিউ মাইনাস ওয়ান। তো এইসব ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইটাকে আমরা দুটো ম্যাট্রিক্স আকারে, দুটো নির্ণায়ক আকারে লিখতে পারি। সেটা কি হবে, সেটা হচ্ছে এরকম, এই দুইটা সারি আমাদের সেম থাকবে, শুধুমাত্র এই সারিটাকে আমরা একটু মডিফাই করে লিখবো। সেটা হচ্ছে এরকম, এক্স ওয়াই জেড, এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এবং এখানে হচ্ছে জেড স্কোয়ার। আর নিচেরটাতে আমরা এক্স কিউ লিখবো, ওয়াই কিউ এবং জেড কিউ, এটা হবে। দেন আমাদের প্লাস দিয়ে এই বাকি যে ওয়ানটা আছে, ওয়ানটা নিয়ে এখানে জাস্ট মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এই আকারে লিখতে হবে। তাহলে সেটা এরকম হচ্ছে যে এক্স ওয়াই জেড, আবার এখানে হচ্ছে হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আর এখানে মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান। এখন বিষয়টা হচ্ছে এই যে আমরা যদি এখান থেকে মাইনাস ওয়ানটা কমন নিই আর কি, এই যে মাইনাস ওয়ান যে কোনো একটা সাইড থেকে আমরা কমন নিতে পারি, তো মাইনাস ওয়ানটা যদি আমরা কমন নিই তো এখানে আমাদের মাইনাস হয়ে যায়। ওকে, তাহলে আমরা একটা লাইন কমিয়ে ফেললাম। এখন পরের যেটা আমরা করতে পারি, এই প্রথম ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমরা হচ্ছে একটা কমন নিতে পারি, প্রথম সারি থেকে কমন নিতে পারি এক্স, দ্বিতীয় সারি থেকে ওয়াই, এবং তৃতীয় সারি থেকে প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, এবং তৃতীয় কলাম থেকে আমরা জেড কমন নিতে পারি। তাহলে এক্স ওয়াই এবং জেড, এবং এটা এরকম থাকে যে 1 1 1, এবং এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে জেড স্কোয়ার, আর এখানে হচ্ছে, সরি ভুল করলাম, এক্স ওয়াই জেড থাকে এখানে। এই যে এক্স স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স কমন নিই তাহলে এক্স থাকে, এখানে ওয়াই থাকে, এখানে জেড থাকে, আর হচ্ছে শেষে থাকে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা, দেন আমরা কি করতে পারি, এখন এইটা এই যে এই নির্ণায়কটা এবং এই নির্ণায়কটা আকার, এখানে যদি দেখি যে এখানে তিনটা সারি কিন্তু সেম আছে, যেখানে এই ওয়ানটা শেষে আছে, এটার ক্ষেত্রে ওয়ানটা প্রথমে আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটার ক্ষেত্রে শেষে আছে, এটার ক্ষেত্রে মাঝে আছে, আর এক্স ওয়াই জেড এটার ক্ষেত্রে প্রথমে আছে, এটার ক্ষেত্রে মাঝে আছে। তো আমাদের যদি এই দুইটাকে যদি আমরা সমান আকারে নিয়ে যেতে পারি, সমান ভাবে নিয়ে যেতে পারি, তাহলে এই জিনিসটা আমরা কমন নিতে পারবো। তো এটা কিভাবে করতে পারি, এটা খুব সহজে আমরা করতে পারবো। এটা হচ্ছে এখানে দুইটা করে সারির মধ্যে চেঞ্জ করবো,
দুইটা করে সারির মধ্যে চেঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র তাদের একটা চিহ্নের পরিবর্তন হয়। অর্থাৎ এখানে মাইনাস ছিল, এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল, এবং যদি আমরা এটাকে এভাবে চেঞ্জ করি, প্রথম এবং দ্বিতীয় সারির মধ্যে চেঞ্জ করি, তাহলে এখানে পাই আমরা হচ্ছে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এবং নিচে পাই এক্স ওয়াই জেড, এক্স ওয়াই এবং এখানে জেড, নিচে 1 1 1। শুধুমাত্র আমরা প্রথম এবং দ্বিতীয় সারির মধ্যে চেঞ্জ করব। এখন বলছিলাম যে এদের মধ্যে পরিবর্তন করলে শুধুমাত্র একটা মাইনাসের পরিবর্তন হবে, তাহলে এখানে একটা মাইনাস হলে একটা মাইনাস হলে প্লাস হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এটা কিন্তু প্রায় এটার মতন হয়ে গেছে আর কি, এই মধ্যে যে সারিটা এটা কিন্তু সেম হয়ে গেছে। এখন প্রথম আর তৃতীয় সারির মধ্যে চেঞ্জ করতে পারলে আমরা এই দুইটা নির্ণয় কি সমান হয়ে যাবে। আমরা কি করতে পারি, এই 1 নাম্বার আর 3 নম্বরের মধ্যে চেঞ্জ করতে পারি। 1 আর 3 নম্বরের মধ্যে চেঞ্জ করলে সেটা কিরকম হবে, সেটা এরকম হবে, এখানে একটা মাইনাস চলে আসবে যেহেতু দুইটার মধ্যে চেঞ্জ করতেছি। তাহলে সেই ক্ষেত্রে এখানে 1, এখানে 1 এবং এখানে 1 হবে, এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার এবং এখানে জেড স্কোয়ার হবে। তাহলে আমরা দেখতেছি যে এই নির্ণয়টা এই নির্ণয়টা সমান, তাহলে আমরা এই নির্ণয়টাকে কমন নিতে পারি। নির্ণয়টাকে যদি কমন নিই তাহলে আমাদের থাকে কি x মাইনাস ওয়াই থাকে আর এখানে 1 থাকে, তাহলে এটাকে আমরা আগে লিখলাম x y z মাইনাস 1, আর আমাদের এই নির্ণয়টা থাকে 1 1 1, আর এখানে থাকে হচ্ছে x y এবং z, এখানে x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার, x স্কোয়ার y স্কোয়ার এবং z স্কোয়ার। আর এই আকারের যে নির্ণয়গুলো, সেই নির্ণয়ের ক্যালকুলেশন আমরা এর আগেও দেখেছি, যে এই যে এখানে এখানে এই যে 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এরকম আকার থাকলে আমরা সেটা কিভাবে নির্ণয়ের মান বের করতে, সেটা আমরা তো এখানে দেখেছি। তো এটার মতন ওখানে শুধুমাত্র এখানে a রয়েছে, ওখানে রয়েছে x, এখানে b রয়েছে, ওখানে রয়েছে y, আর এখানে c রয়েছে, ওখানে রয়েছে z। তো এই নিয়মে আমরা ওইটা বিস্তার করতে পারবো। তো এর পরের যে প্রবলেমটা আছে আমরা সেটা দেখবো। এর পরের প্রবলেমটা হচ্ছে এরকম, তো এটা আমরা কিভাবে সলভ করতে পারি সেটা দেখব। তো এই ক্ষেত্রে যদি আমরা প্রথম সারি না, আমরা প্রথম কলামকে যদি p দ্বারা গুণ করি, এখানে যদি p দ্বারা গুণ করি, এবং দ্বিতীয় কলামকে যদি আমরা q দ্বারা গুণ করি, এবং তৃতীয় কলামকে যদি আমরা r দ্বারা গুণ করি, তাহলে এখানে আমরা পাবো pqr। এখানে q দ্বারা গুণ করছি pqr, এখানে পাবো pqr, এখানে r দ্বারা গুণ করছি, আর এখানে এই ক্ষেত্রে পাবো, এখানে p দ্বারা গুণ করছিলাম প্রথম কলামকে, তাহলে এখানে পাবো 1, কারণ p দ্বারা গুণ করলে উপর p আর নিচে p কেটে যায়। আর এখানে q দ্বারা গুণ করছিলাম, তাহলে q কে কেটে গেলে এখানে 1, আর এখানে গুণ করছিলাম r দ্বারা, তাহলে এখানে এটা কেটে গেলে এখানে থাকে শুধু 1। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নম্বর কলামকে p দ্বারা গুণ করে, 2 নম্বর কলামকে q দ্বারা গুণ করে, এবং 3 নম্বর কলামকে r দ্বারা গুণ করে, তাহলে সেখান থেকে আমরা নির্ণয়ের মানটা আমরা খুব সহজে লিখতে পারি। pqr এখানে pqr, এখানে pqr, আর এখানে হচ্ছে 1 1 1, আর এটার ক্ষেত্রে p দ্বারা গুণ করছিলাম প্রথম কলামকে, তাহলে এখানে হবে 1 প্লাস pq, 1 প্লাস pq। দ্বিতীয় ক্ষেত্রে আমরা q দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানে 1 প্লাস rp, 1 প্লাস rp। আর তৃতীয় ক্ষেত্রে আমরা r দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানে 1 প্লাস r, তাহলে এখানে q দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানে rq হবে, rq, আর এখানে হবে 1 প্লাস rp। তাহলে এখান থেকে এখন এই প্রথম কলাম থেকে, এখন আমরা এখানে একটা জিনিস কিন্তু ভুল হয়েছে, কারণ আমরা এই প্রথম যে এটা আছে কলামটাতে, কলাম আছে, সেখানে আমরা p দ্বারা গুণ করছি, তো p তো আমরা কোথাও থেকে নিয়ে আসতে পারি না, p টা আমরা নিয়ে এসেছি
তাহলে সেটাকে আমাদের আবার ফিরিয়ে দিতে হবে, মানে একটা সাম্যাবস্থা অর্জন করতে হবে। কিন্তু সাম্যাবস্থা অর্জন করতে হলে আমাদের কি করতে হবে, এখানে পি দ্বারা আমরা গুণ করেছি, পি দ্বারা এখানে ভাগ করে দিতে হবে, পি দ্বারা ভাগ করে দিলাম। এখানে কিউ দ্বারা গুণ করেছি, এখানে কিউ দ্বারা ভাগ করে দিলাম। এখানে হচ্ছে আর দ্বারা গুণ করেছে, এখানে আর দ্বারা ভাগ করে দিলাম। তাহলে যা গুণ করেছে তাই এখানে ভাগ করে দিলাম, তাহলে সোদে বোধে আর কি যা নিয়েছিলাম তারপর দিয়ে দিছি, এরকম একটা বিষয়। তো এই প্রথম সারি থেকে আমরা পি কিউ আরটা কমন নিতে পারি। তাহলে পি কিউ আরটা আমরা যদি কমন নিই, পি কিউ আর আর নিচে পি কিউ আর, তাহলে এখানে থাকে 1 1 1, এখানে 1 1 1, আর এখানে 1 প্লাস পি কিউ, 1 প্লাস আর পি, সরি আর কিউ, আর এখানে হচ্ছে 1 প্লাস পি আর। তো এখানে আমরা দেখছি যে প্রথম দুইটা সারি সমান, অর্থাৎ একটা নির্ণয়কে যদি দুইটা সারি সমান হয় তাহলে সেখান থেকে আমরা 0 লিখতে পারি। তাহলে 1 ইন্টু 0 তার মানে 0। এইভাবে আমরা এই নির্ণয়কের মানটা এইভাবে বের করতে পারি। এরপরের যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখবো। এরপরের যে প্রবলেমটা আছে সেটা এরকম, এখানে বলছে যে বিস্তার না করে প্রমাণ করতে হবে। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে প্রথম এই আগেরটা যেটা, এখানে আমরা কিন্তু এটারও বিস্তার করিনি, কিন্তু এর আগে আমরা এখানে কিন্তু এটারও বিস্তার করে এটাও প্রমাণ করতে হবে। তো এটা আমরা যদি দেখি এখানে যে এটা কিন্তু বিস্তার করতে হয়েছে, যে প্রথম সারি সাপেক্ষে আমরা কিন্তু এটাকে বিস্তার করে পাইছি, বাট ওইটার ক্ষেত্রে আমরা যে প্রবলেমটা এখন দেখছি ওইটার ক্ষেত্রে এরকম বিস্তার করা যাবে না। তো কিভাবে সেটা পাওয়া যাবে সেটা আমরা দেখব। তো আমরা এই ক্ষেত্রে আমরা দেখি যে এখানে আমাদের এ, এখানে বি এবং এখানে সি, তাহলে আমরা প্রথম সারিতে যদি এ দ্বারা গুণ করি, দ্বিতীয় সারিতে যদি বি দ্বারা গুণ করি এবং তৃতীয় সারিতে যদি সি দ্বারা গুণ করি, তাহলে এরকম এখানে এ বি সি পাবো। এবং এখানে আমরা পাচ্ছি হচ্ছে এ, এখানে এর যেহেতু এই প্রথম কলামকে আমরা প্রথম সারিকে এ দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানে এ বি সি হবে। এখানে বি দ্বারা গুণ করছিলাম, তাহলে এখানেও এ বি সি হবে। আর এখানে সি দ্বারা গুণ করছিলাম তৃতীয় কলামকে, এই তৃতীয় সারিকে, সেহেতু এখানেও এ বি সি হবে। তো এখানে যা হবে এখানেও তাই হবে, কারণ এখানে সেম জিনিস আছে। তো এখান থেকে দেখা যাচ্ছে এখান থেকেও সেম জিনিসটা কমন নেওয়া যাচ্ছে, এখান থেকে কমন নেওয়া যাচ্ছে। তো সেখান থেকে আমরা এরকম একটা আকার পাবো। তো আমরা এখানে লিখে ফেলি যে এক নম্বর সারিকে এখানে লিখতে হবে 1 নম্বর সারিকে এ দ্বারা গুণ করে, 2 নম্বর সারিকে বি দ্বারা গুণ করে, এবং 3 নম্বর সারিকে সি দ্বারা গুণ করে, 3 নম্বর সারিকে সি দ্বারা গুণ করে। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে এরকম এ, এটাকে যদি আমরা এ দ্বারা গুণ করি তাহলে এ বি সি, এখানে পাবো এ বি সি ইন্টু বি প্লাস সি, এ বি সি ইন্টু বি প্লাস সি, বি প্লাস সি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দ্বিতীয় সারিটাকে আমরা বি দ্বারা গুণ করবো, অর্থাৎ এখানে বি, এখানে এ বি সি, এবং এখানে এ বি সি ইন্টু এখানে সি প্লাস এ। এবং তৃতীয় যে সারিটা আছে সেই ক্ষেত্রে সেই তৃতীয় সারিটাকে আমরা সি দ্বারা গুণ করবো, তাহলে এখানে পাবো হচ্ছে সি এ বি সি, এখানে হবে এ বি সি, এবং এখানে হবে এ প্লাস বি। তো এখানে আরেকটা জিনিস বাদ আছে, এর আগে যেটা আমরা বলছিলাম, যেহেতু আমরা এ বি সি দ্বারা গুণ করেছি, তো ওই জিনিসটা আমরা পাইছি কোথা থেকে, ওই জিনিসটাতে আমরা হাওলাত করে নিয়ে আসতেছি। তা হাওলাত করা জিনিস তো কখনো না কখনো ফেরত দিতে হয়, বাট এই ম্যাথমেটিক্সের সময় সবসময় যেখান থেকে হাওলাত নিতে হয় সেখানে ফেরত দিতে হয়। তো আমরা যেহেতু গুণ করেছি সেহেতু আমরা এটাকে ভাগ করে দেবো, এবিসি দ্বারা ভাগ করে দিলাম। ওকে, এখন আমরা দ্বিতীয় যে কলামটা আছে সেই কলাম থেকে এবিসি কমন নিতে পারি, এবং তৃতীয় কলাম থেকে আমরা এবিসি কমন নিতে পারি। তাহলে এবিসি ইন্টু এবিসি বাই এবিসি, এ বি সি। তাহলে এখান থেকে এ, এখান থেকে বি, এবং এখানে থেকে সি, আর এই ক্ষেত্রে সব 1 হয়, 1 1 1, এবং এই ক্ষেত্রে বি প্লাস সি, সি প্লাস এ, এবং এ প্লাস বি,
বি প্লাস সি, সি প্লাস এ এবং এ প্লাস বি। তো আমরা দেখতেছি যে এটা গুণ কেটে দিলে এখানে এ বি সি ইন্টু এইটা থাকে। তো এই জিনিসটা আমরা প্রমাণ করতে পারলাম। এখন আমরা এই জিরো প্রমাণ করব। তো এখন আমরা একটা জিনিস করতে পারি যে 1 নম্বর কলাম এবং 3 নম্বর কলাম যদি আমরা যোগ করি তাহলে এখানে দেখব a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এটার ক্ষেত্রে a প্লাস বি প্লাস সি, তিনটার ক্ষেত্রে সেম হচ্ছে। তাহলে আমরা 1 নম্বর কলাম যোগ 3 নম্বর কলামটাকে যোগ করব এবং সেটাকে রাখবো আমরা 1 নম্বর কলামে, কলাম 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো a বি সি, এখানে a b c আছে এবং এখানে আমরা a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি, এখানেও a প্লাস বি প্লাস সি এবং এখানেও a প্লাস বি প্লাস সি, এবং এই প্রত্যেক ক্ষেত্রে 1 এবং এটা হচ্ছে বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ এবং এটা হচ্ছে এ প্লাস বি। আচ্ছা, তাহলে আমরা এই প্রথম কলাম থেকে a প্লাস বি প্লাস সি কমন নিতে পারি, কারণ এটা সেম জিনিস, তিনটাই সেম জিনিস, তাহলে আমরা এটা জিনিসটা কমন নিতে পারি। তাহলে a বি সি ইন্টু a প্লাস বি প্লাস সি। তাহলে আমাদের আকারটা হচ্ছে এরকম 1 1 1 1 1 1 এবং এখানে হচ্ছে বি প্লাস সি, এখানে হচ্ছে সি প্লাস এ এবং এখানে হচ্ছে এ প্লাস বি। এটা তো এখানে আমরা প্রথম কলামটা এবং দ্বিতীয় কলামটা সমান, অর্থাৎ আমরা জানি যে নির্ণয়কৃত ধর্মগুলি থেকে যে একটা নির্ণয়কের দুইটা কলাম বা দুইটি সারি সমান হলে সেই নির্ণয়কের মানটা শূন্য হয়ে যায়। তো যেহেতু এইটার দুইটা কলাম সমান সেহেতু এটার মানটাও শূন্য হবে এবং এর সাথে যাই গুণ করি না কেন সেটা শূন্য হবে। তো এইভাবে আমরা এই থার্ড পার্টটাও প্রমাণ করলাম। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা দেখবো। তো প্রবলেমটা আছে উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করো, অর্থাৎ এখানে একটা নির্ণায়ক দেওয়া আছে, সেই নির্ণায়কটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এবং এক্স এর মানটা বের করতে হবে। যেহেতু সমাধান করতে বলছে সেহেতু এখানে কোনো চলকের মান বের করতে বলছে। তো চলকের মান বলতে আমরা সাধারণত এক্স বুঝি, তো সেই এক্স এর মানটা আমাদের এখানে বের করতে হবে। আমরা কিভাবে বের করতে পারি? তো প্রথমে আমরা যেটা করতে পারি 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর সারিটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখবি x প্লাস a প্লাস b প্লাস c, এটার ক্ষেত্রেও তাই x প্লাস a প্লাস b প্লাস c, এটার ক্ষেত্রেও তাই x প্লাস a প্লাস b প্লাস c। তিনটা সারিকে যদি আমরা যোগ করি তাহলে প্রতি ক্ষেত্রে সেম জিনিস হয়। তো এই সেম জিনিসটাকে আমরা এইভাবে যে কোনো একটা সারিতে আমরা রাখতে পারি। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে রো 1 প্লাস রো 2 প্লাস রো 3 সমান সমান, এটাকে আমরা রো 1 এ রাখছি, রো 1 এ রাখছি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এখানে হচ্ছে x প্লাস a প্লাস b প্লাস c, এখানে যা হবে, আচ্ছা এখানে যা হবে এখানেও তাই হবে, এখানেও তাই হবে, কারণ এই জিনিস আমরা যোগ করছি, তো আমরা সেটা লিখছি না কারণ বড় হয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে b, এখানে হচ্ছে c, এখানে হচ্ছে x প্লাস b, আর এখানে হচ্ছে c, আর এখানে b, এখানে হচ্ছে x প্লাস c। আচ্ছা এখন এটা এই নির্ণায়কের মানটা যেহেতু শূন্য সেহেতু এটা শূন্য ধরে নিলাম বা এটা। তো এখন আমরা এই জিনিসটা এখানে 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 তিন জায়গায় আছে, তাহলে আমরা এই জিনিসটা কমন নিলে ওখানে 1 হয়ে যাবে। x প্লাস a প্লাস b প্লাস c, তাহলে এখানে থাকে হচ্ছে 1 1 1 এবং এখানে থাকে হচ্ছে b, এখানে নিচে থাকে c, এখানে থাকে x প্লাস b, এখানে থাকে হচ্ছে
সি, এখানে থাকে হচ্ছে বি, আর এখানে থাকে এক্স প্লাস ই, সরি এক্স প্লাস সি, এটা এক্স প্লাস সি, এক্স প্লাস সি ইকুয়াল 0। তো আমরা এখানে শর্তটা লিখতে পারি যে 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বিয়োগ যাবে এবং 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলামটা বিয়োগ করব, করে আমরা 1 থেকে 2 বিয়োগ করি 1 নম্বরে এবং 2 থেকে 3 বিয়োগ করে 2 নম্বরে বসাবো। তো সেটা শর্তটা আপনারা লিখে নেবেন, আমি সরাসরি করছি। x প্লাস a প্লাস b প্লাস c, তো এই প্রথমটা হবে 1, সরি 0, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 1 থেকে 2 বিয়োগ করলে 0, আর এটা হবে 1। এখান থেকে b থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে মাইনাস এক্স, আমরা এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে হচ্ছে শুধু x, এখানে b, আমরা c থেকে যদি c বিয়োগ করি তাহলে 0 হবে, আর এখান থেকে যদি আমরা c থেকে x প্লাস c বিয়োগ করি তাহলে মাইনাস x হবে, আর এখানে x প্লাস c, আর এটা সমান সমান আমাদের 0 দেওয়া আছে। তো এখন আমরা লিখতে পারি যে এখানে যে জিনিসটা থাকবে এখানে, আর এইটার 1 এর সাপেক্ষে বিস্তার করলে এখানে থাকে এইটা, মানে x স্কয়ার মাইনাস এইটা থাকে। তো এইটা তো আমরা দেখছি যে 0 হয়ে যাচ্ছে, এটা আমরা লিখছি না, আর এটা এই পাশে থেকে যাচ্ছে। তো এখানে আমরা এটা লিখে ফেলি যে x প্লাস a প্লাস b প্লাস c, তো এটা এরকম হয়। এটাকে যদি আমরা সমাধান, এটা সমান 0 জানি, এটাকে আমাদের সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমরা যেটা করতে পারি, তো আমরা এখানে বলতে পারি যে এইটা সমান 0 হবে, a প্লাস b প্লাস c সমান 0 হয়, এখানে b থাকবে প্লাস b, এটা সমান 0 হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে x সমান মাইনাস a প্লাস b প্লাস c। এখানে সবগুলো প্লাস আছে, এ পাশে সবগুলো মাইনাস হবে, তো এখানে মাইনাস কমন দিলে এভাবে লেখা। আর এখানে x স্কয়ার সমান 0 হয়, তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে x সমান 0, x সমান 0। তো এইভাবে আমরা এই উৎপাদক বিশ্লেষণ করে তার সমাধান করতে পারি। এরপরে যে প্রবলেমটা আছে সেটা দেখব। তো বলা হচ্ছে যে এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটির বিপরীত যোগ্যতা নির্ণয় করো, অর্থাৎ এই ম্যাট্রিক্সটা কি বিপরীত যোগ্য সেটা আমাদের নির্ণয় করতে হবে। একটা ম্যাট্রিক্স বিপরীত যোগ্য তখনই হয় যখন সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় না, তখনই অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তখনই হচ্ছে সেটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব হয়। তো বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় কোন ক্ষেত্রে, যখন হচ্ছে এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় না, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়। অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় কখন, তখন এই ম্যাট্রিক্সের উপাদানগুলো নিয়ে নির্ণয় করার পরে যদি সেটার মান নন জিরো হয় তখন এটাকে আমরা বলি অব্যতিক্রমী ম্যাট্রিক্স। এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে পারি। তো এই ক্ষেত্রে যদি আমরা এটা নিয়ে নির্ণয় তৈরি করি তাহলে সেটা হবে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়াল, এখানে 3, এখানে 7, এখানে 2, এখানে 6, এবং দুই পাশে দুটো খাড়া দাগ দিতে হবে কারণ এটা একটা নির্ণায়ক, সেজন্য। তো এখান থেকে যদি আমরা গুণ করি এখন তাহলে 318 মাইনাস 7 দুগুণে 14, এটাকে যদি আমরা বিয়োগ করি তাহলে 4টা কি 0 সমান, কখনোই না। তাহলে এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সটা বিপরীত যোগ্য, অর্থাৎ এটা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এখন সম্ভব এবং অসম্ভব কেন প্রশ্ন আসে কেন সেটা আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, তা আমরা জানি যে বিপরীত ম্যাট্রিক্স সমান সমান কি লেখা যায়, এই যে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স সমান 1 বাই এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট, তার ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এই ম্যাট্রিক্সের নির্ণয় করে
এই এ ম্যাট্রিক্সে নির্ণয় করে যদি সেটা 0 হয়, 1/0 মানে কি? 1/0 মানে কিন্তু অসংজ্ঞায়িত, অর্থাৎ যেটা সংজ্ঞা নেই, অসংজ্ঞায়িত, যেটা বাস্তবে এক্সিস্ট করে না, সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তো কোন বিপরীত ম্যাট্রিক্স যদি অসংজ্ঞায়িত হয় সেটা কেমন হয়? সেই জন্য এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব না, বিপরীত যোগ্যতা হয় না আর কি, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায় না। তারপরের যে ম্যাট্রিক্সটা আছে, প্রবলেমটা আছে, সেই প্রবলেমটা বলা হয়েছে যে এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয় তাহলে x এর মানটা নির্ণয় করো। আমরা কি জানি, ব্যতিক্রমী হলে সেই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা শূন্য হয়। শূন্য হয় তাহলে আমরা এখান থেকে এই ম্যাট্রিক্সের নির্ণয়কটা কি হয়, x প্লাস 5, এখানে 3, এখানে 5, এখানে x মাইনাস 9, তাহলে এটা সমান সমান 0, যেহেতু এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো ব্যতিক্রমী ম্যাট্রিক্সের শর্ত জানি, সেই ম্যাট্রিক্সের নির্ণয়কের মানটা শূন্য হয়। তো এখান থেকে আমরা যদি এটাকে আমরা নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 9x প্লাস 5x মাইনাস 45 আর এ পাশে মাইনাস 15 সমান সমান 0। তাহলে এখান থেকে পাই x স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস 4x আর এখানে 60 ইকুয়াল 0। তো এখানে এটা আমাদের এ করে বানাতে হচ্ছে 60, তো আমরা বলতে পারি 6 10 কি 60, তাহলে x স্কয়ার মাইনাস 10x প্লাস 6x মাইনাস 60 ইকুয়াল 0। এখান থেকে আমরা কমন নিতে পারি, প্রথম থেকে x কমন নিতে পারি, তাহলে x মাইনাস 10 হয়, এবং পরে যদি আমরা 6 কমন নিই তাহলে এখানে হয় x মাইনাস 10। তাহলে আমরা আছে এই মধ্যে জিনিসটা কমন থাকে, তাহলে আমরা লিখতে পারি যে x মাইনাস 10 আর হচ্ছে x প্লাস 6, এই দুইটা সমান আমরা x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে x এর মানটা হয় x ইকুয়াল হয় 10 হবে, 9 হবে মাইনাস 6। তো এইভাবে আমরা একটা ম্যাট্রিক্স যদি বিপরীত ম্যাট্রিক্স হয় সেখান থেকে আমরা কোনো কিছু একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় সেখান থেকে আমরা যে কোনো অজানা রাশির মানটা বের করতে পারি। তারপরে যে প্রবলেমটা আছে সেটা দেখবো। এরপরের প্রবলেমটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তো আমরা এর আগে দেখে এসেছি যে কিভাবে একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স তৈরি করা যায়, মানে বের করা যায় কোন শর্ত সাপেক্ষে। যখন ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয় না, অর্থাৎ অব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তখন শুধুমাত্র সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা যায়। তো এই ম্যাট্রিক্সটা বিপরীত ম্যাট্রিক্স কিনা আমরা যদি বের করতে চাই তাহলে আমরা এই ম্যাট্রিক্সের নির্ণয়ের মানটা বের করতে পারি, অর্থাৎ 3 1 এখানে 7 এখানে 5, সেখানে আমরা গুণ করে 3 5 15 মাইনাস 7, তাহলে হয় 8 8 নট ইকুয়াল 0, মানে 8 0 সমান না, অর্থাৎ এটা একটা অব্যতিক্রমী ম্যাট্রিক্স, এবং অব্যতিক্রমী ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। তো এখন বিপরীত ম্যাট্রিক্স সেই সূত্রটা কি, A ইনভার্স ইকুয়াল 1 বাই ডিটারমিনেন্ট অফ A ইনটু অ্যাডজয়েন্ট অফ A। তো এখানে আমরা কিন্তু এটার ডিটারমিনেন্ট বের করে ফেলেছি, সেটা 8। এটা হচ্ছে এখানে কোণায় করে লাভ হয়েছে, এটা আমরা ডিটারমিনেন্ট বের করে ফেলেছি। এখন আমাদের অ্যাডজয়েন্ট A বের করতে হবে। অ্যাডজয়েন্ট A বের করার আগে আমাদের যেটা করতে হবে, প্রত্যেকটা উপাদানের জন্য তার হচ্ছে আমাদের কি বলে এটাকে সহগুণক বের করতে হবে। সহগুণক বের করতে হবে, তাহলে সহগুণকটা আমাদের বের করে দেখি যে এই A11, এটা ধরলাম যে A ম্যাট্রিক্স, তাহলে A11 অর্থাৎ A11 বলতে এই যে ভুক্তি, এই ভুক্তির জন্য তার সহগুণক কি -1 টু দি পাওয়ার
1 টু দি পাওয়ার রো প্লাস কলাম। এইটা কোন রো আর কোন কলামে আছে, 1 নম্বর রো এবং 1 নম্বর কলাম আছে, ইনটু এই রো এবং কলাম বাদ দিলে যেটা থাকে সেইটা, তাহলে এখানে 5, তাহলে এখানে শুধু 5 হচ্ছে। আর হচ্ছে এখানে A12 অর্থাৎ 1 নম্বর সারি 2 নম্বর কলাম -1 টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে আমরা কোনটার জন্য দেখছি 1 নম্বর সারি 2 নম্বর কলাম, তাহলে এই 1 এর জন্য দেখছি। এটা বাদ দিলে এখানে শুধু 7 থাকে, তাহলে 7, তাহলে এখান থেকে 1 পাচ্ছি -1 আর এখানে 7 পাচ্ছি -7। একইভাবে আমাদের A21 বের করতে হবে 2 নম্বর সারি 1 নম্বর কলাম, তাহলে সেই ক্ষেত্রে এটার মতন -1 হবে ইনটু এটার জন্য আমরা যদি বের করি তাহলে এই সারি এই কলাম যদি বাদ দিই তাহলে এখানে 1 থাকে। এবং A22 এটা সমান লিখতে পারি যে এটার জন্য, তাহলে এখানে 2 যোগ করলে 4 হয়, -1 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর এই সারি এবং এই কলাম বাদ দিলে এখানে শুধু 3 থাকে। তাহলে আমরা এখানে হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট অফ এ সমান লিখতে পারি অ্যাডজয়েন্ট অফ এ সমান এই অবস্থানে এই মানগুলো বসাবো, তাহলে 5 আর হচ্ছে এখানে -7, এখানে হচ্ছে -1 আর এখানে হচ্ছে 3। এবং এটাকে ট্রান্সপোজ করতে হবে, অর্থাৎ এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে হবে সারিকে কলাম এবং কলামকে সারি। এখানে 5 থাকছে, এটা কলামে চলে যাচ্ছে, এটা কলামে ছিল এটা সারিতে চলে যাচ্ছে, 1 নম্বর কলামে ছিল 1 নম্বর সারিতে চলে যাচ্ছে, -1 এখানে -7 আর এখানে 3। তো আমরা যদি মান বসিয়ে দিই তাহলে আমরা এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা খুব সহজে পেয়ে যাবো। তাহলে এর বিপরীত ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম 1 বাই এই যে এইটার যে হচ্ছে ডিটারমিনেন্ট কত বের হয়েছে 8, 1/8 ইনটু এটা 5 -7 -1 এখানে 3। তো এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো এইভাবে আমরা নির্ণয় করতে পারি বিপরীত ম্যাট্রিক্স। তো পরের প্রবলেমটা আমরা দেখব। পরের প্রবলেমটা একই প্রবলেম, বিপরীত ম্যাট্রিক্স। তো প্রথমটার জন্য আমরা কি করেছিলাম, প্রথমটার জন্য যেরকম এর জন্য ঠিক সেরকম করতে প্রথমে এই ম্যাট্রিক্সটার মানে বিপরীত যোগ্য কিনা যেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা অব্যতিক্রম ম্যাট্রিক্স কিনা সেটা দেখতে হবে। যদি অব্যতিক্রম ম্যাট্রিক্স হয় তাহলে সেই ক্ষেত্রে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব। এবং তারপরে আমরা কি করব, এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করব এবং অ্যাডজয়েন্ট অফ এ বের করব, অর্থাৎ অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করলে আমরা সেই দুটার গুণফলই হবে আমাদের বিপরীত ম্যাট্রিক্স। তো সেটার সূত্র হচ্ছে এরকম, এ ইনভার্স অন, এটা অন হবে না, কিছু হবে না, ইকুয়াল 1 বাই ডিটারমিনেন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এ। তো এটা কিভাবে বের করতে আমি আগে যে প্রবলেমটা আছে সেটা দেখিয়েছি, ওইটার আর এটা প্লাস সেম হয়। ওখানে জাস্ট হচ্ছে খুব সহজ ছিল, আর এখানে একটু 2-4টা নিয়ে নির্ণয় করতে হবে। তো এরপর যে প্রবলেমটা আছে সেটা আমরা দেখবো যে ক্রেমার নিয়মের সমাধান করো। তো ক্রেমার নিয়মের সমাধান করার সময় আমাদের যে দুইটা দেখতে হয়, তো এখানে দুইটা নিয়ম থাকতে পারে, দুই রকম হতে পারে, দুইটা চলক থাকতে পারে অথবা তিনটা চলক থাকতে পারে। দুইটা চলক থাকতে পারে তাহলে আমাদের তিনটা জিনিসের মান বের করতে হয়, একটা হচ্ছে ডি এর মান বের করতে হয়, একটা হচ্ছে ডিএক্স এর মান বের করতে হয়, আর একটা হচ্ছে ডিওয়াই এর মান বের করতে হয়। আর হচ্ছে যদি তিনটা চলক থাকতো তাহলে আমাদের চারটা জিনিসের মান বের করতে হচ্ছে, ডি, ডিএক্স, ডিওয়াই এবং ডিজেড বের করতে হতো। টিটা কি, এক্স এবং ওয়াই যে সহগ থাকবে সেই সহগ নিয়ে যে নির্ণয় সেটা হচ্ছে ডির মান। ডিএক্স কি, এক্স এর সহগের পরিবর্তে আমরা যদি কনস্ট্যান্ট পার্টটা নিই এবং ওয়াই যে সহগ আছে সেই সহগ নিয়ে আমরা যে নির্ণয় হবে সেই নির্ণয়টা হচ্ছে ডিএক্স এর মান। ডিওয়াই হচ্ছে
x এর সহগ এবং y এর সহগের পরিবর্তে যদি আমরা কনস্ট্যান্ট পার্ট নিই তাহলে যে নির্ণয় হবে সেটা হচ্ছে dy এর মান। তাহলে আমরা জিনিসটা খুব সহজে বের করতে পারবো। তাহলে d সমান সমান আগে দেখতে হবে। তো এই কে মান নিয়মের সমাধান করার সময় যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এই d এর মানটা কখনো 0 হতে পারে না। যদি d এর মানটা 0 হয় তাহলে এটা থেকে কোনো সমাধান পাওয়া যাবে না। কেন সমাধান পাওয়া যাবে না? তো এখান থেকে কে মান নিয়মের মাধ্যমে আমরা কি বের করতে যাচ্ছি? x এবং y এর মানটা বের করতে যাচ্ছি। তো এখানে কিন্তু আমরা x আর y এর মানটা পাচ্ছি না। x আর y সমান সমান লিখতে পারবো তখন x ইকুয়াল dx বাই d, dx বাই d। কারণ আমি বলছিলাম যে এই d এর মানটা কখনো 0 হতে পারে না। যদি 0 হয় তাহলে এই d এর মান যদি 0 হয়, সামথিং বাই 0 মানে কি? অসংজ্ঞায়িত। তো কোনো চলকের মান যদি অসংজ্ঞায়িত হয় সেটা কেমন হয় না? তো সেই জন্য এখানে d এর মানটা অবশ্যই দেখতে হবে যেন 0 না হয়। 0 হলে সেটা সমাধান সম্ভব নয়, এটা লিখে দিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে খুব সহজে এখান থেকে 1 এবং 2 x এবং y এর সহগ নিই এবং এটা হচ্ছে 3 এবং y এর সহগ হচ্ছে 5। তাহলে এখান থেকে যদি আমরা নির্ণয় করি 5 মাইনাস 6 তার মানে হচ্ছে মাইনাস 1 এবং dx বের করতে হবে। তাহলে dx সমান সমান কি বের করতে পারি? আমরা কি বলছিলাম যে এই x এর সহগের পরিবর্তে আমাদের কনস্ট্যান্ট পার্টগুলো নিতে হবে, অর্থাৎ এখানে 5, এখানে 14 আর এখানে y যা ছিল তাই থাকবে, মানে 2 আর 5। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হলো 5 5 5 25 আর এখানে 28 মাইনাস 28। তাহলে এখান থেকে মাইনাস 3 এবং dy সমান বের করতে হবে। dy সমান আমরা বের করতে পারবো যে x এর কোনো পরিবর্তন হবে না, x যা ছিল তাই, এবং y এর জায়গায় আমাদের কনস্ট্যান্ট পার্টটা চলে আসবে। তাহলে 5 14, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 14 মাইনাস 15, 3 5 15, তাহলে মাইনাস 1। তাহলে আমরা এখানে x এর মান বসাই দিই, মানে dx এবং d এর মানটা বসাই দিই। আমরা d পাইছি, dx পাইছি এবং dy পাইছি। তাহলে dx এর মান কত পেয়েছিলাম? -1, এই যে মাইনাস 3 এবং d এর মান কত পেয়েছিলাম? -1। এখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে সেটা হচ্ছে 3 এবং আমরা dy এর মানটা কত পাইছি? dy এর মান -1, তাহলে y সমান সমান লিখতে পারি dy বাই d, তাহলে মানে -1 বাই -1 অর্থাৎ 1। তাহলে আমরা কিন্তু এই x এর y মানটা পেয়ে গেছি 3 1। তো এইভাবে আমরা যদি তিনটা চলক থাকে তো একইভাবে আমরা সমাধান করতে পারি। আমাদের সেই ক্ষেত্রে আমাদের চারটা জিনিসের মান বের করতে হবে, d dx dy এবং dz। তো যখন dz থাকবে তখন এই z এর পরিবর্তে আমাদের কনস্ট্যান্ট পার্টকে সেই z এর জায়গায় ধরতে হবে, ধরলে হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা সেরকমই আছে, তো এটা আপনারা নিজেরা ট্রাই করবেন, অবশ্যই পারবেন। তো এটাই মানে আমাদের শেষ ছিল।